বিভিন্ন দেবদেবীর জন্য নির্দিষ্ট প্রাণী ছিল, তাদের দেবতাদের জন্য উল্লেখ্য ছিল জিউস ও অ্যাপোলো। মানব সভ্যতার আতুরঘর মেসোপটেমিয়ায় সুমেরীয় ও ব্যাবিলনীয়রা তাদের দেবতাদের সম্মানে তাদের আশীর্বাদ কামনা করত এবং সম্প্রদায়ের মঙ্গল নিশ্চিত করতে নিয়মিতভাবে তাদের ধর্মমন্দিরে ভেড়া এবং ছাগলের মতো প্রাণী বলি দিত। কুরবানি, কোরবান, পশুযজ্ঞ, হোম, থুসিয়া, স্যাক্রিফিশিয়াম, অফার বা স্যাক্রিফিসিও, এই শব্দগুলোর মধ্যে মিল কোথায়? এই সবগুলো শব্দ বিভিন্ন ভাষায়, সংস্কৃতি ও ধর্মে রিচুয়াল স্যাক্রিফাইস বা আনুষ্ঠানিক পশু উৎসর্গ, যেটাকে আমরা কোরবানি বলি, সেটা বোঝায়। সেমিটিক শব্দ আরবিতে যেটা কোরবানি, হিব্রু ভাষায় সেটাকে কোরবান নামেই চেনে। পূর্ব পশ্চিমে আজকে আমি সাদিক মোহাম্মদ আলম বিভিন্ন ধর্ম, সভ্যতা ও সংস্কৃতিতে পশু উৎসর্গের যে রীতিনীতি তা নিয়ে আপনাদের সাথে এই পর্বে হাজির হয়েছি। পশু উৎসর্গ বা বলিদান, দেবতা বা আধ্যাত্মিক সত্তার উদ্দেশ্যে পশুর জীবন উৎসর্গ করার যে রীতি, মানব ইতিহাস জুড়ে একটা তাৎপর্যপূর্ণ এবং ব্যাপক বৈচিত্র্যপূর্ণ প্রথা। এর ইতিহাস একই সাথে যেমন প্রাচীন, তেমনি এই প্রথা আধুনিক সময়েও পালিত হয়। বিভিন্ন ধর্মীয় কালচারে উৎসর্গের উদ্দেশ্য বৈচিত্র্যময়। এর মধ্যে রয়েছে দেবতাদের সন্তুষ্ট করা, অনুগ্রহ লাভ করা থেকে শুরু করে পাপের প্রায়শ্চিত্ত, সন্তান উৎপাদনের উর্বরতা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ ঘটনা স্মরণ করা এবং সম্প্রদায়ের সামাজিক সংহতি বৃদ্ধি করা, এই সব ধরনের কারণই পাওয়া যায়। আসুন দেখা যাক প্রাচীন যুগ থেকে এই পর্যন্ত এবং বিভিন্ন ধর্মে এই পশু উৎসর্গের প্রথাকে আমরা কিভাবে খুঁজে পাই। আর্কিওলজি বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে পশু বলি প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু হয়েছে। ধারণা করা হয় এই প্রথা আদিম যুগে রিচুয়াল হান্টিং বা আনুষ্ঠানিক শিকারের প্র্যাকটিস থেকে বিবর্তিত হয়েছে। প্রাগৈতিহাসিক যুগে খাদ্য সংস্থানের বাইরে বিভিন্ন বিশ্বাস, গোত্রের অল্পবয়সীদেরকে শিকারী হয়ে ওঠার প্রশিক্ষণ, সামাজিক বা দলবদ্ধ শিকার এবং বিশেষ সেলিব্রেশনে যে পশু বধ করা হতো তাকে রিচুয়াল হান্টিং বলা হয়। সভ্যতার আবির্ভাবের সাথে সাথে, বিবর্তনের সাথে সাথে এই প্রথাটি ধর্মীয় জীবনে আনুষ্ঠানিক হয়ে ওঠে। খ্রিস্টপূর্বাব্দ ৩৫০০ বছর পূর্বে মানব সভ্যতার আতুরঘর মেসোপটেমিয়ায় সুমেরীয় ও ব্যাবিলনীয়রা তাদের দেবতাদের সম্মান জানাতো, তাদের আশীর্বাদ কামনা করত এবং সম্প্রদায়ের মঙ্গল নিশ্চিত করতে নিয়মিতভাবে তাদের ধর্মমন্দিরে ভেড়া এবং ছাগলের মতো প্রাণী বলি দিত। এই প্রাণী স্যাক্রিফাইসের পর, অর্থাৎ পশু হত্যার পরে সাধারণত পুরো পশুটিকে বেদিতে আগুনে পোড়ানো হতো। প্রাচীন মিশরেও আমরা পশু বলিদানের প্রথা দেখতে পাই। এখানে ৩০০০ বছর আগেও পশু উৎসর্গ করা হতো। প্রাচীন মিশরীয়দের বহু ঈশ্বরবাদের বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ ছিল এটি। মিশরীয়রা দেবতাদের সম্মান জানাতে, কখনো কৃষি উর্বরতা নিশ্চিত করতে এবং মৃত ব্যক্তিদের পরকালে সাহায্য করার জন্য মন্দিরে গবাদি পশু যেমন ছাগল, ভেড়া এবং পাখি উৎসর্গ করত। নির্দিষ্ট প্রাণী নির্দিষ্ট দেবতাদের সাথে যুক্ত ছিল। এই প্রাণীগুলোর নির্বাচন ও উৎসর্গের ব্যাপারে তাদের ছিল সূক্ষ্ম মাসলা মাসাইল। মেসোপটেমিয়া থেকে মিশর হয়ে এবার তাকানো যাক প্রাচীন গ্রিসের দিকে। আনুমানিক খ্রিস্টপূর্ব ৯ম শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দী, এই পিরিয়ডটায় পশু বলিদান ছিল গ্রিক ধর্মীয় আচার অনুষ্ঠানের খুব গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন দেবদেবীর জন্য নির্দিষ্ট প্রাণী ছিল, তাদের দেবতাদের জন্য উল্লেখ্য ছিল জিউস ও অ্যাপোলো। প্রাচীন গ্রিকদের প্রাণী উৎসর্গের আচার অনুষ্ঠানকে ঘিরে হতো শোভাযাত্রা। খাওয়া যায় না এরকম অংশগুলো আগুনে পুড়িয়ে ফেলা হতো এবং খাওয়ার উপযোগী মাংস সমাজে সবাই মিলে ভোজ হিসাবে উপভোগ করত। উৎসর্গের পর সেখানে পশুর রক্ত বেদিতে ঢেলে দেওয়া হতো। প্রাচীন গ্রিকরা সাধারণত গৃহপালিত পশু, ভেড়া ও শূকর বলি দিত। রোমানরা অনেকটা গ্রিক বলিদানের রীতি দ্বারা প্রভাবিত হয়। প্যাক্স ডিওরাম বা দেবতার সাথে শান্তি বজায় রাখার জন্য পশু বলিদান ছিল একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত রীতি অনুষ্ঠান। গবাদি পশু, ভেড়া এবং শূকরের মতো গৃহপালিত প্রাণী ছিল সাধারণত উৎসর্গের প্রাণী। প্রাণীর ধরন এবং রং প্রায়শই দেবতাকে সম্মানিত করার সাথে সম্পর্কিত ছিল। যেমন স্বর্গীয় দেবতাদের জন্য সাদা রঙের প্রাণী, ইহলৌকিক দেবতাদের জন্য কালো রঙের প্রাণী। প্রাচীন রোমের এই সময়কালটাকে বলা হয়, ধরা যায় আনুমানিক ৭৫০ খ্রিস্টপূর্ব থেকে ৪৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রাচীন গ্রিস, চীনে কনফুসিয়ানিজমে পশু বলিদান ছিল ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মূলত
পূর্বপুরুষদের উপাসনা, দেবদেবতাদের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে পালিত হতো। প্রায় 500 খ্রিস্টপূর্ব সময়ে কনফুসিয়াস এবং তার শিষ্যরা এই আচারকে গুরুত্ব দিয়েছিলেন, কারণ তাদের বিশ্বাস অনুসারে এটি স্বর্গ এবং পূর্বপুরুষের মধ্যে সম্পর্ক স্থাপনের একটি মাধ্যম হিসেবে বিবেচিত হতো। গরু, মহিষ, শূকর, ভেড়া, মুরগি এবং কখনো কখনো হরিণ বা অন্যান্য প্রাণী বলিদানের জন্য ব্যবহৃত হতো। এবার আসা যাক প্রাচীন বনি ইসরায়েল জাতির ইতিহাসে কোরবানি বা প্রাণী উৎসর্গের বিষয়। ওল্ড টেস্টামেন্ট বা হিব্রু বাইবেলের বিস্তারিত বর্ণনা থেকে জানা যায় যে কোরবান বা পশু বলিদান ছিল হিব্রু জাতির উপাসনার একটি কেন্দ্রীয় উপাদান। এই প্রথাটি চালু হয় টেবারনেকল বা উপাসনার পবিত্র স্থান এবং পরে জেরুজালেমে ধর্মমন্দির নির্মাণের পরে। পবিত্র তোরায় বর্ণিত 613টি কমান্ডমেন্টের মধ্যে প্রায় 100টি আদেশ হলো সরাসরি পশু কোরবানি সংক্রান্ত। ইহুদি ধর্মের কোরবান আবার বিভিন্ন ধরনের, যেমন আগুনের কোরবান, পাপের প্রায়শ্চিত্তের জন্য কোরবান, অপরাধের জন্য কোরবান, শাস্তির জন্য কোরবান, এরকম নানান রকম কোরবান তাদের ধর্মে প্রচলিত ছিল। বনি ইসরায়েলীরা ষাঁড়, ভেড়া, ছাগল এবং ঘুঘুর মতো প্রাণী কোরবানি করত। ইহুদিরা 70 খ্রিস্টাব্দের দিকে তাদের সেকেন্ড টেম্পল ধ্বংসের সাথে সাথে মূলধারার ইহুদি ধর্ম মূলত কোরবানির পশু উৎসর্গ বন্ধ করে দেয়। এর কারণ ছিল তাদের পশু উৎসর্গ করার সাথে সরাসরি পবিত্র স্থানের সম্পর্ক ছিল। বনি ইসরায়েল জাতির মধ্যে কোরবানি করার প্রচলন কাল হিসেবে ঐতিহাসিকরা খ্রিস্টপূর্বাব্দ 1500 সাল থেকে 70 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাকে চিহ্নিত করেন। বৈদিক হিন্দু ধর্মের প্রাথমিক গ্রন্থ বেদে যজ্ঞ বা পশু বলিদানের বিস্তারিত রীতিনীতি পাওয়া যায়। প্রাচীন বৈদিক সময়কাল প্রায় 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। বৈদিক ধর্মে মূলত আশীর্বাদ, সমৃদ্ধি এবং মহাজগতের শৃঙ্খলা নিশ্চিত করার জন্যই অগ্নি এবং ইন্দ্রিয়ের মতো দেবতার উদ্দেশ্যে ঘোড়া, ছাগল এবং গবাদি পশু উৎসর্গ করা হতো প্রাচীনকালে। সময়ের সাথে সাথে অহিংস মতবাদ এবং বৌদ্ধ ও জৈন ধর্মের প্রভাবের সাথে সাথে অনেক হিন্দু ঐতিহ্যে আক্ষরিক পশু বলির উপর আগ্রহ ও চর্চা হ্রাস পেয়েছে, বরং তার পরিবর্তে শস্য, ফলমূল এবং ঘিয়ের মতো প্রতীকী উৎসর্গ প্রচলিত হয়ে উঠেছে। আমেরিকার মহাদেশে বিভিন্ন আদিবাসী যেমন অ্যাজটেক, মায়া ও ইনকা জাতিদের মধ্যে পশু বলির প্রচলন ছিল। উদাহরণস্বরূপ অ্যাজটেকরা তাদের বিশ্বাসের দেবতাদের পরিপুষ্ট করার জন্য এবং মহাজাগতিক ভারসাম্য বজায় রাখার জন্য তাদের কাছে পশু এবং মানুষও উৎসর্গ করত। ইনকারা একই উদ্দেশ্যে লামা এবং গিনিপিগ বলি দিত। ইয়োরুবার মতো অনেক আফ্রিকান সংস্কৃতিতে পূর্বপুরুষদের সম্মান জানাতে পশু বলি প্রথা প্রচলিত ছিল। তারা বিশ্বাস করে যে পশু পাখির রক্ত আধ্যাত্মিক বন্ধনকে শক্তিশালী করে। এরা মুরগি, ছাগল ইত্যাদি প্রাণী উৎসর্গ করে থাকতো এবং এখনও করে। অনেক স্থানীয় আদিবাসীদের ধর্মে পূর্বপুরুষের আত্মাকে সন্তুষ্ট করার জন্য বা আশীর্বাদ লাভের জন্য প্রায়শই সামাজিক খাবারের আয়োজনের সাথে পশু বলি ব্যবহার করে। ইউরোপের, বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান কিছু প্রাচীন পৌত্তলিক ধর্মে ওডিন বা তারানিসের মতো দেবতাদের উদ্দেশ্যে পশু বলি অন্তর্ভুক্ত ছিল। আধুনিক নব্য পৌত্তলিক গোষ্ঠী নিও প্যাগান যারা রয়েছেন, যেমন উইকা, বর্তমান যুগে খুব একটা পশু উৎসর্গ করে না, বরং তারা প্রতীকী রিচুয়াল ও নন ভায়োলেন্ট রিচুয়াল পালন করে। প্রাচীন জাপানের শিন্টো ধর্মে ঘোড়ার মতো প্রাণী বলি দেওয়া হতো, তবে আধুনিক শিন্টো ধর্মাবলম্বীরা ভাত বা সাকিসুরা উৎসর্গ করে। পশু বলি আধুনিক যুগে জাপান, কোরিয়াতে মূলত অপ্রচলিত। এতক্ষণ আমরা কথা বললাম প্রাচীন যুগের ধর্ম আচারে পশু বলি বা দেবতাদের উদ্দেশ্যে প্রাণীদের উৎসর্গ নিয়ে। এবার আসা যাক আধুনিক সময়ে ও তুলনামূলক নতুন ধর্মগুলোর প্র্যাকটিসের দিকে। বিভিন্ন ধর্মে রিচুয়ালের মাধ্যমে পশু উৎসর্গের প্রথা বর্তমানে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং সেগুলোকে বরং প্রতীকী আচার অনুষ্ঠান হিসেবে দেখা হয়। সেমিটিক ঐতিহ্যের মধ্যে ইসলামে কোরবানির উৎসব বলা যায় সবচেয়ে বেশি ঘটা করে পালন করা হয়, যার মূল অনুষ্ঠানটি হলো ঈদুল আজহা বা কোরবানির ঈদ। যেমনটি আগেও বলা হয়েছে, মূলধারার ইহুদি ধর্ম 70 খ্রিস্টাব্দে দ্বিতীয় মন্দির ধ্বংসের পর থেকে তাদের ট্র্যাডিশনে কোরবান প্রথা পালন করে না। এর কারণ হলো এই কোরবান কেবলমাত্র নির্দিষ্ট ধর্ম মন্দিরে করাই রীতি ছিল,
তবে ইহুদি ধর্মের ছোট ছোট কিছু সম্প্রদায় এখনও পর্বতের চূড়ায় তাদের পাস ওভার উৎসবের সময় কোরবানি প্রথা অব্যাহত রেখেছে। অর্থোডক্স ইহুদিরা এখনও তাদের মন্দির পুনর্নির্মাণ এবং সেখানে যেন আবার কোরবানি করা যায় সেই প্রথার পুনরুদ্ধার চেয়ে নিয়মিত দোয়া করে থাকে। সেমিটিক ধারা থেকে উৎপত্তি হওয়া খ্রিস্টান ট্র্যাডিশনে পশু কোরবানি রহিত হয়ে গেছে। নিউ টেস্টামেন্টে যীশু খ্রিস্ট নিজেই ঈশ্বরের মেষশাবক হিসেবে নিজেই স্রষ্টার কাছে নিজেকে কোরবানি করেছেন, এমনটাই বিশ্বাস করা হয়। খ্রিস্টান ধর্মবিশ্বাস অনুসারে যীশু তার আত্মত্যাগের মাধ্যমে মানবজাতির পাপের প্রায়শ্চিত্ত করেছেন। এর ফলে বিশ্বাসীদের জন্য পশু কোরবানি খ্রিস্টান ধর্মে অপ্রয়োজনীয় এবং রহিত। আধুনিক সময়ে হিন্দু ধর্মে সর্বজনীনভাবে প্রচলিত না হলেও ভারত ও নেপালের কিছু কিছু অঞ্চলে দেবী কালী বা দুর্গের পূজায় পশু বলিদানের প্রথা অব্যাহত রয়েছে। তবে অনেক হিন্দু সম্প্রদায় রয়েছেন যারা নিরামিষভোজী এবং অহিংসার পক্ষে। এই জনগোষ্ঠী পশু বলিদান থেকে বিরত থাকে বা প্রত্যাখ্যান করে। বিশ্বজুড়ে বিভিন্ন আদিবাসী ও ঐতিহ্যবাহী যে ছোট ছোট ধর্ম রয়েছে, বিশেষ করে আফ্রিকার কিছু অংশে, এশিয়ায় এবং আমেরিকা মহাদেশে, যেমন মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকায়, আমাদের এই আধুনিক সময় এসেও তাদের আচার অনুষ্ঠানে কিছু কিছু ক্ষেত্রে পশু বলিদান দেখতে পাওয়া যায়। সংক্ষেপে এসে একটি সুপ্রিম পাওয়ার বা স্বর্গীয় সত্তার প্রতি নিবেদন করে যে পশু উৎসর্গ করার প্রথা, সেটা প্রাগৈতিহাসিক সময় থেকেই মানব সমাজে দেখতে পাওয়া যায়। কোরবানি কেবলমাত্র মুসলমানদের পালন করা একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং পৃথিবীর নানা প্রান্তে মানব সভ্যতার নানা সময়ে হাজির হওয়া বিভিন্ন ধর্মের অনুশীলনে এই পশু উৎসর্গ করার প্রথাটি লক্ষণীয়। সভ্যতা, সংস্কৃতি, ধর্ম, ভাষা ও অঞ্চলভেদে মানুষের যে নানান বৈচিত্র্য তা থাকা সত্ত্বেও পশু উৎসর্গের মতো মানসাক, রিচুয়াল বা রীতিনীতির যে মিল, তা আমাদের এক অবিচ্ছেদ্য মানব সমাজের কথাই মনে করিয়ে দেয়। আমরা যে একটি একক মানব পরিবার, সেটাকেই আমরা মনে করতে পারি এই ইতিহাস এবং চর্চা থেকে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। পোস্টের সাথেই থাকুন।